প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যে হামলা হয়েছিল তার হামলার পরপর কি বক্তব্য দিয়েছিলেন যে জঙ্গিদের তিনি একেবারে নিকেশ করবেন, জঙ্গিকে সমূলে একেবারে উপড়ে ফেলবেন। সেরকমই হলো, সেরকমই প্রত্যাঘাত হলো। 9টি জায়গায়, পাকিস্তানের 9টি জায়গায় একেবারে প্রত্যাঘাত ভারতের। পাক মাটিতে 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল মিসাইল। ঠিক কোন কোন জায়গায় সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো, আমাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন রয়েছে। অপারেশন সিঁদুর ঠিক কোন কোন 9টি জায়গায় চালানো হয়েছে, কোটলিতে চালানো হয়েছে, গোলপুরতে চালানো হয়েছে, বার্নালা, মেহমুনা, মোরদিকে এবং বাহাওয়ালপুর, এই 9টি জায়গায় কিন্তু হামলা চালানো হয়েছে। এবং এই 9টি জায়গা এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ গুরুত্বপূর্ণ। কেন? বিশেষ করে যদি আমরা বাহাওয়ালপুরের দিকে নজর রাখি, যেটা জৈশের হেডকোয়ার্টার। একটা কথা বারবার বলে দিতে হবে যে পাকিস্তানের মাটিতে ঠিক কোন কোন জায়গাগুলোকে টার্গেট করা হয়েছে। ভারতের সেনাবাহিনী টার্গেট করেছে জঙ্গি সংগঠনগুলো যে হেডকোয়ার্টার রয়েছে সেই জায়গাগুলো, যেমন বাহাওয়ালপুর জৈশের হেডকোয়ার্টার, যা সীমান্ত থেকে 100 কিলোমিটার দূরে রয়েছে। এবং যদি মুরিদকে কথা বলি, মুরিদকে সেটাও একটা কিন্তু বড় জঙ্গি গোষ্ঠীর একেবারে বড় ঘাঁটি, লস্করের জঙ্গি ঘাঁটি, যা সাম্বা থেকে 30 কিলোমিটার দূরে। মুরিদকে লস্করের জঙ্গি ঘাঁটি এবং বাহাওয়ালপুর যেটা জৈশের হেডকোয়ার্টার, এখনো পর্যন্ত সেই আপডেটগুলোই আমরা পাচ্ছি। এবং এখনো পর্যন্ত জানা গিয়েছে এই যে 9টি জায়গায় প্রত্যাঘাত চালিয়েছে ভারত, তাতে বেশ কিছু জঙ্গির মৃত্যু পর্যন্ত হয়েছে। আমরা আরো একবার আপনাদের সামনে তুলে ধরবো কোটলি, যা রাজাউরি থেকে 15 কিলোমিটার দূরে। এইখানে কিন্তু লস্করদের ট্রেনিং দেওয়া হয়েছিল, লস্করদের ট্রেনিং দেওয়া হয়েছিল, এইখানেই ক্যাম্প হয়েছিল। গোলপুর, যা পঞ্চ থেকে 35 কিলোমিটার দূরে, সেখানে লস্কর জৈশের ক্যাম্প রয়েছে, লস্কর এবং জৈশের ক্যাম্প রয়েছে। মানে প্রত্যেকটা জঙ্গি ঘাঁটিগুলোকে মূলত টার্গেট করা হয়েছে। যে 9টা জায়গার মধ্যে এই জায়গাগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। বার্নালা, যা রাজৌরি থেকে 10 কিলোমিটার দূরত্বে রয়েছে, এটাও কিন্তু একটা বড় জঙ্গি ঘাঁটি, এটাও একটা বড় জঙ্গি ঘাঁটি। মেহমুনার কথা আপনাদের সামনে তুলে ধরবো। মেহমুনা, যা সীমান্ত থেকে 15 কিলোমিটার দূরে, যা হিজবুলের একটা বড় জঙ্গি ঘাঁটি। আরেকবার বলছি, হিজবুলের বড় জঙ্গি ঘাঁটি হচ্ছে এই মেহমুনা। কিন্তু বারবার আলোচনা কোন দুটো জায়গা আসছে, বারবার আলোচনা আসছে মুরিদকে এবং বাহাওয়ালপুর, যা লস্করের জঙ্গি ঘাঁটি। মুরিদকে সাম্বা থেকে 30 কিলোমিটার এবং বাহাওয়ালপুর সীমান্ত থেকে 100 কিলোমিটার দূরে, যা জৈশের হেডকোয়ার্টার। আর ইতিমধ্যে কিন্তু স্বাভাবিকভাবে বেশ কয়েকজন জঙ্গির, প্রায় 100 জঙ্গির মৃত্যু পর্যন্ত হয়েছে। আর পেহেলগাঁও হামলার জঘন্য বর্বরচিত ছিল হামলার পাক জঙ্গি গোষ্ঠী টিআরএফ এর যোগ প্রমাণিত, একথা বলছেন বিদেশ সচিব। পেহেলগাঁও হামলা জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের যোগ পাওয়া গিয়েছে। 15 দিন পরেও পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ করেনি, সাংবাদিক বৈঠকে বললেন বিদেশ সচিব। এই গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে। ভারত যে সমস্ত জায়গায় হামলা চালিয়েছে সেগুলো শুধুমাত্র জঙ্গি ঘাঁটি, হয় ট্রেনিং ক্যাম্প, নয় হেডকোয়ার্টার। এই সমস্ত জায়গাগুলোকে একেবারে নিখুঁত নিশানায় খতম করেছে ভারত। पहलगाम आतंकवादी हमले की जांच से पाकिस्तान के साथ आतंकवादियों के संपर्क उजागर हुए हैं। रेजिस्टेंस फ्रंट द्वारा किए गए दावे और लश्कर तैयबा से ज्ञात सोशल मीडिया हैंडल द्वारा इसको रीपोस्ट किया जाना इसकी पुष्टि करता है। चश्मदीद गवाहों और विभिन्न जांच एजेंसियों को उपलब्ध अन्य सूचनाओं के आधार पर हमलावरों की पहचान भी हुई है। हमारी इंटेलिजेंस ने इस टीम के योजनाकारों और उनके समर्थकों की जानकारी जुटाई है। इस हमले की रूपरेखा भारत में सीमा पार आतंकवाद को अंजाम देने के पाकिस्तान के लंबे ट्रैक रिकॉर्ड से भी जुड़ी हुई है, जिसके लिखित और स्पष्ट दस्तावेज उपलब्ध हैं। पाकिस्तान दुनिया भर में आतंकवादियों के लिए एक शरण स्थल के रूप में पहचान बना चुका है। যে অপারেশন সিঁদুরে আমরা দেখছি, আগে যখন হামলা ঘটানো হয়েছে সেই সিঁদুর দেখে দেখে হামলা চালানো হয়েছে, যে কারণে এই অপারেশন সিঁদুরের নাম দেওয়া হয়েছে। এবং ভাওয়ালপুরে মাসুদ আজহারের আসানায় 4 মিসাইল হানা, এই সমস্ত আপডেট তো আপনাদের সামনে তুলে ধরছে আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, এবং প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়ও আমার সঙ্গে রয়েছেন। আমি সবার সঙ্গে কথা বলবো, তবে আরো একবার আপনাদের সামনে তুলে ধরছি যে অপারেশন সিঁদুর, যার সর্বোচ্চ টার্গেট রেঞ্জ হচ্ছে 100 কিলোমিটার। এখনো পর্যন্ত বিদেশ মন্ত্রক সূত্রে এবং এই প্রতিরক্ষা
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে ঠিক কি কি আপডেট রয়েছে জ্যোতির্ময় তোমার কাছে জানতে চাইবো, কারণ এই জায়গাগুলো যেখানে সর্বোচ্চ টার্গেট রেঞ্জ 100 কিলোমিটার, স্বাভাবিকভাবে প্রত্যেকটা জায়গায় কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ সেই প্রত্যেকটা জায়গায় একটা বড় বড় জঙ্গি ঘাঁটি, না হলে সেখানে ট্রেনিং ক্যাম্প। দেখো, পাকিস্তানের মানচিত্রের অভ্যন্তরে ঠিক কোন কোন জায়গায় জঙ্গি ঘাঁটি রয়েছে, কোন কোন জায়গায় মাদ্রাসার আড়ালে অন্তরালে সেই জায়গাতে জঙ্গি প্রশিক্ষণ চলছিল, তার পূর্ণাঙ্গ ইন্টেলিজেন্স ইনপুট ছিল ভারতের হাতে। পেহেলগাম হামলার পরে ভারত কার্যত বলা যেতে পারে যে শেষ সিদ্ধান্তটা নিয়ে নিয়েছে, এবং যে কথা স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি 23শে মে জানিয়ে দিয়েছিলেন যে ভারতের অভ্যন্তরে এবং বাইরে থাকা ভারতের বিরুদ্ধে যে শেষ জঙ্গি ঘাঁটিগুলো সেগুলোকেও এবার মাটিতে মিশিয়ে দেওয়ার কাজ শুরু হবে। তার প্রাথমিক ঝলক একেবারে বলা যেতে পারে, যে কথা বারবার ধরে সেনা প্রধান বলছেন, তিনি পোস্ট করে জানিয়েছেন যে পিকচার আভি বাকি है, তার একটি প্রাথমিক ঝলক আমরা 6 এবং 7 তারিখে রাতে দেখতে পেয়েছি। এবং ঠিক একেবারে বলা যেতে পারে ক্লিনিক্যাল প্রিসিশন, কোন জায়গাতে এই জঙ্গি ঘাঁটি রয়েছে সেই জঙ্গি ঘাঁটিকে টার্গেট করা হয়েছে, সেই জায়গাতে ভারতীয় ভূখণ্ড থেকে, অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স তারা ভারতীয় ভূখণ্ড ক্রস করেনি, সেই জায়গা থেকে তারা টার্গেট করেছে, এবং সেই জায়গা থেকেই তারা টার্গেট করে এই জঙ্গি ঘাঁটিগুলোকে সম্পূর্ণভাবে সমূলে উৎপাটিত করে দিয়েছে। এবং এক্ষেত্রে কোনোভাবে যাতে সিভিলিয়ানদের কোনো রকম ক্ষতি না হয় তাও নিশ্চিত করা হয়েছে, এবং এর কারণ হচ্ছে একটাই, কোনোভাবে যুদ্ধের আবহে এসক্যালেশন যাতে না হয় সেই বিষয়টিকে ভারত মাথায় রাখছে। এবং সেই কারণেই কোনো রকম পাকিস্তানের ডিফেন্সের যা যা ইনস্টলেশন তা একেবারের জন্য টার্গেট করা হয়নি, কিন্তু তার যাবতীয় তথ্য তালাশও কিন্তু রয়েছে ভারতের হাতে। কিন্তু দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে নয়াদিল্লি, এবং দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। একদম ভারত নিজের জায়গা একদম পরিষ্কার, এবং যখনই এই হামলার ঘটনার পর থেকে বারবার বলা হয়েছিল জঙ্গি নিকেশ করা হবে, জঙ্গি ঘাঁটিকে সমূলে একেবারে শেষ করে দেওয়া হবে, সেই কথা রাখলো ভারত। পাকিস্তানের মাটিতে ঢুকে পাকিস্তানের 100 কিলোমিটার ভিতরে গিয়ে জঙ্গি ঘাঁটিগুলোতে আঘাত করা হলো, গুড়িয়ে দেওয়া হলো জৈশ ও লস্কর হেডকোয়ার্টার, একই সঙ্গে গ্রাউন্ড স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইক। ভারতের মানে তিনটে বাহিনী একসঙ্গে একেবারে হামলা চালিয়েছে, যা পাকিস্তান একেবারে কোন রকম এই ভয়াবহতা যে তাদের মধ্যে আসছে, তাদের উপর সেই হামলা চালানো হবে সেটা রীতিমতো ঠাহর করতে পারেনি। হামলায় ভয় পেয়ে নিয়ন্ত্রণ রেখায় রীতিমতো গুলি চালনা শুরু করে পাকিস্তান। সেই টুকরো টুকরো ছবি আপনাদের সামনে তুলে ধরছে। আমার সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়। কর্নেল রায়, আমার সবার প্রথমে প্রশ্ন, ভারত কিন্তু যেটা বলেছিল সেটাই করলো, জঙ্গি নিকেশ করব, জঙ্গি আস্তানাগুলো, জঙ্গি ঘাঁটিগুলো সমূলে তুলে ফেলবো, আর যে 9টা জায়গা হামলা চালানো হলো সেখানে প্রত্যেকটার সঙ্গে জঙ্গি যোগ রয়েছে। হ্যাঁ, এটা একটা অত্যন্ত ঐতিহাসিক অ্যান্টি টেররিস্ট স্ট্রাইক বলবো আমি, যেটা বিশ্বে এই ধরনের স্ট্রাইক হয়। যেটা আমরা দেখলাম যে একটা স্পেসিফিক ইনফরমেশন ছিল আমাদের, যে কোন কোন জায়গায় পাক অকুপাইড কাশ্মীর বা পাকিস্তানের ভেতর কোন কোন জায়গা হচ্ছে টেররিস্টদের হাব, টেররিস্টদের জন্মস্থান, টেররিস্টদের সেখান থেকে বড় করা হয়, টেররিস্টদের সেখানে ট্রেন করা হয়, সেখানে মোটিভেট করা হয়, সেখানে আর্মড করা হয়, তারপর টার্গেট দেওয়া হয় কি ভারতের মধ্যে জম্মু অ্যান্ড কাশ্মীর বা ভারতের যে কোনো জায়গায় গিয়ে তোমরা স্ট্রাইক করো। তা এই যে 9টা জায়গায় আমরা স্ট্রাইক করলাম, তার মধ্যে 2টো জায়গা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটা পাকিস্তানের মধ্যে, নট ইন পাক অকুপাইড কাশ্মীর। একটা হচ্ছে ভাওয়ালপুর আর আরেকটা হচ্ছে মুরিরকে। নাও ভাওয়ালপুর হচ্ছে 1971 সালে যখন আমাদের সঙ্গে যুদ্ধ হচ্ছিল পাকিস্তানের, সেখানে পাকিস্তানের 1 আর্মার ডিভিশন যেটা পাকিস্তানের স্ট্রাইক করছিল, সেটাকে পাকিস্তান ডিপ্লয় করে রেখেছিল অপোজিট আমাদের ভাটিন্ডা ইন পাঞ্জাব। এখন ভাওয়ালপুর তাদের একটা স্ট্রাইক কোর হেডকোয়ার্টার, তাদের যদি স্ট্রাইক করতে হয় ভারতের মধ্যে, সেই কোর হেডকোয়ার্টার ভাওয়ালপুর থেকে বেরোবে। ওই কোর হেডকোয়ার্টারের ছত্রছায়ার মধ্যে সেখানে হাফিজ শহীদ আর মাসুদ আজাদের যে দুটো সংগঠন, জৈশে মোহাম্মদ এন্ড লস্কর, এই দুটো সংগঠন কিন্তু সেখানে মাদ্রাসা আর বড় মসজিদের মধ্যে
তাদের অ্যাক্টিভিটিস করতো। আর যার কর্নেল মধ্যে রায় ঠিক এই recruit জায়গাটাতে হাফেজ সঈদ এবং মাসুদ আজহার, যা আমাদের দেশে একাধিক জঙ্গি নাশকতামূলক যে ঘটনা, তাদের সঙ্গে সেই ঘটনাগুলোর সঙ্গে বারবার এই দুজনের নাম জড়িয়েছে। এই দুজনের হয়ে যখনই বলতে গেছে ভারত বিশ্বের মঞ্চে, আন্তর্জাতিক মঞ্চে, তখন পাকিস্তান ঢাল হয়ে দাঁড়িয়েছে। এমনকি এই ভেসেরানির ঘটনাতেও টিআরএফ এর নাম করেছে, তখন টিআরএফ এর হয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান। সেই কারণে ভারত একেবারে সপাটে প্রত্যাঘাত, যখন দেখছে যে বিশ্বের মঞ্চে কিছু হচ্ছে না তখন সপাটে প্রত্যাঘাত। কিন্তু এই যে 9টি জায়গা হামলা চালানো হলো, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কোনগুলো? হ্যাঁ, যেটা বলছিলাম যে ভাওয়ালপুর হচ্ছে 100 কিলোমিটার ইন্টারন্যাশনাল বর্ডার থেকে, কিন্তু আমরা একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল নর্মস মেনে আমরা কিন্তু পাকিস্তানের সঙ্গে ইন্টারন্যাশনাল বর্ডার বা ইভেন লাইন অফ কন্ট্রোল কোনো জায়গায় কিন্তু আমরা পার করে পাকিস্তানের মধ্যে ঢুকিনি। এই ভাওয়ালপুরে স্ট্রাইক করা হলো মোস্ট প্রবাবলি রাফেল থেকে স্ট্যান্ড আপ পজিশন আমরা বলি, আমাদের দেশের মধ্যে ফ্লাই করে সেইখান থেকে একটা প্রিসিশন ক্রুজ মিসাইল মারা হলো, যেটা ভাওয়ালপুরে ইউজ হলো। বা এর সঙ্গে এয়ার স্ট্রাইকের সঙ্গে আমরা যেটা অনেকেই জানে না, আমাদের যে টেকনিক্যাল ওয়ারফেয়ারের ড্রোন, যেটাকে কামাকাজি ড্রোন বলা হয়, সেই কামাকাজি ড্রোনকেও আমরা হয়তো ইউজ করেছি। সেই কামাকাজি ড্রোনের একটা বিশেষত্ব হচ্ছে যে এটা খুব লো ফ্লাইং করে সমস্ত রাডারকে এড়িয়ে গিয়ে তারা টার্গেটের ওপর হোভার করে। তারপর যখন টার্গেটকে তারা আইডেন্টিফাই করে নেয়, তারা টার্গেটের সঙ্গে লক করে নেয়। আর এই ড্রোনের মধ্যে মিসাইল ফিট করা যায়, বা এই প্রিসিশন গাইডেড মিসাইল, যেটা একেবারে কোনো বিল্ডিংকে স্ট্রাইক করবে বা একটা গ্রুপ অফ বিল্ডিংকে স্ট্রাইক করবে। তার মানে তার আশেপাশে যে কোলাটারাল ড্যামেজ সিভিলিয়ান এস্টাবলিশমেন্ট আছে তাদের কোনো ক্ষতি হবে না। একদম কর্নেল রয় ভীষণ ইম্পর্টেন্ট বেশ কিছু তথ্য দিচ্ছিলেন, এবং সত্যি তো ভারতের যে সামরিক শক্তি রয়েছে তাতে এমনও অস্ত্র রয়েছে, সামরিক অস্ত্র রয়েছে, এমনও সামরিক বিমান রয়েছে যেখানে 300 কিলোমিটার দূর থেকে টার্গেট লক করে সেখানে একেবারে সরাসরি হামলা চালানো যায়। এবং সেই বিমান এবং একাধিক জোন রয়েছে যেগুলোতেও এরকম টার্গেট লক করে তাকে সেখানে প্রত্যাঘাত, সেখানে হামলা চালানো যায়। সেই ঘটনা ঘটিয়েছে যে কারণেই এত বড় সাফল্য। কোথায় কোথায় হামলা চালানো হয়েছে? 9টি জায়গা, 9টি জঙ্গি ঘাঁটি, কোনো সামরিক জায়গা নয়, অর্থাৎ কোনো সেনা ঘাঁটির ওপরে নয়, সাধারণ মানুষের বসতিতে নয়, একেবারে 9টি জঙ্গি ঘাঁটি নিখুঁতভাবে নিশানায় এনেছে ভারত। আর এখানেই ঠিক কটা থেকেই অপারেশন নেওয়া হয়, মধ্যরাতের কথা আমরা শুনতে পাচ্ছিলাম, যেখানে কিছুক্ষণ আগে প্রেস ব্রিফে সেনার তরফ থেকে বলা হয়েছে রাত 1:40 থেকে 2:20 পরপর 4টি বড় এয়ার আর গ্রাউন্ড স্ট্রাইক করা হয়। এরপর রাতভর একাধিক প্রত্যাঘাত হয়েছে। পাক জঙ্গি ঘাঁটিতে পরপর অভিযান চালিয়ে জঙ্গি হামলার প্রতিশোধ ভারতের। পাকিস্তানের মুরিদকা ভাওয়ালপুরে ভারতের এয়ার স্ট্রাইক হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদ কোটলিতে হানা, দুঃসাহসিক অভিযানে জাইশ আর লঙ্গি জঙ্গি শিবির ধ্বংস। Courage and collective progress. India's space journey reflects this spirit. From launching a small rocket in 1963 to becoming the first nation to land near the south pole of Moon, our journey has been remarkable. Our rockets carry more than payloads. They carry the dreams of 1.4 billion Indians. India's achievements are significant scientific milestones. Beyond that, they are proof that the human spirit can defy gravity. India made history by reaching Mars on its first attempt in 2014. Chandrayaan-1 helped
discover water on the moon. Chandrayaan-2 gave us the highest resolution images of the moon. Chandrayaan-3 increased our understanding of the lunar south pole. We built cryogenic engines in a record time. We launched 100 satellites in a single mission. We have launched over 400 satellites for 34 nations on our launch vehicles. This year, we docked 2 satellites in space, a major step forward. Friends, India's space journey is not about racing others. It is about reaching higher together. Together, we share a common goal to explore space for the good of humanity. We launch a satellite for the South Asian nations. Now, the G20 satellite mission announced during our presidency will be a gift to the global South. We continue to march ahead with renewed confidence, pushing the boundaries of scientific exploration. Our first human space flight mission, Gaganyaan, highlights our nation's rising aspirations. In coming weeks, an Indian astronaut will travel to space as part of a joint ISRO-NASA mission to the International Space Stations. By 2035, the Bharatiya Antariksh Station will open new frontiers in research and global cooperation. By 2040, an Indian's footprints will be on the moon. Mars and Venus are also on our radar. Friends, for India, space is about exploration as well as about empowerment.